দেখো বাচ্চারা কি সুন্দর গাড়ি চালাচ্ছে। আই লাভ বকখালি। মানে কত রকম মাছ দেখো গাইস। এবারে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট এখানে। এই হোটেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, জাহাজ করা উপরে। আর কালকের এখানে একটু পার্টি মতো হয়েছিল হালকা, তো সেটাই আর কি। দাদার বাইকটা দেখছে সেখানে সবাই দাঁড়িয়ে। বন্ধুরা, আমি প্রীতম আর তোমরা সকলকে আমার বকখালির পার্ট 2 তে স্বাগতম। তো তোমরা যখন দেখলে আমাদের রুমে ঢুকতে মানে হোটেলে আসতে আসতে বকখালি পৌঁছতে 5টা বেজে গেছিল। আমরা রুমের মধ্যে একটু রেস্ট নিয়ে এখন 7:30 বাজতে যাই সন্ধে। তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে, বিচে একটু ঘুরতে যাবো। এবার আমরা যাবো ঘুরতে। তো চলো তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি গাইজ আমরা রাস্তায়। দাদা এখন গাড়ি ঘোরাচ্ছে, সেই আলাদাই আওয়াজ গাইজ। চলো যাওয়া যাক, এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি গাইজ। আমরা এখন বিচের পাশে চলে এসেছি। সুন্দর সুন্দর দোকানপাট দেখতেই পাচ্ছ, নিচে শুধু বালি। এখন আমরা বিচের পাশেই আছি, এসে গেছি এখানে। আর এখানে সুন্দর সুন্দর দোকান দেখো, বাচ্চারা কি সুন্দর গাড়ি চালাচ্ছে। ওর মজাই আছে। সুন্দর সুন্দর দোকানপাট এখানে বকখালিতে। এই হচ্ছে আই লাভ বকখালি। দেখো আই লাভ বকখালি। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটায় এসে আমি চা খেয়েছিলাম, মনে আছে আমার। লাস্ট যখন আসি এই জায়গাটায়, ওই দোকানটায়। বকখালির সন্ধ্যাবেলাটা খুবই সুন্দর লাগছিল, চারিদিকে দোকানপাট। এইবারে আই লাভ বকখালির সামনে দাঁড়িয়ে কেউ কেউ ফটো তুলছিল, আর আমরা এইবারে নিয়ে নিয়েছিলাম কফি। চলো এবারে একটু কফিটা চিল করে খাওয়া যাক। মানে কত রকম মাছ দেখো গাইস। চারিদিকে দোকানপাট, সাথে বিচের ধারের হাওয়া, উফ, সবটা মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছিল। সবাই চেয়ার নিয়ে বসে আছে গাইস, দেখতে পাচ্ছ। এখন অন্ধকার হয়েছে তাই বোঝা যাচ্ছে না কত দূর পর্যন্ত সবাই চেয়ার নিয়ে বসে আছে। চাঁদটাও খুব সুন্দর লাগছে এখান থেকে। আছি বিচের ধারে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা। অনেকে জলের মধ্যেও নেমে আছে সামনে ওই পারে। চারিদিকে চেয়ার নিয়ে সবাই বসে আছে। এপারে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট এখানে। অনেকদিন আগে একবার বকখালি এসেছিলাম, আর এই আসছি। এই নিয়ে 3বার হচ্ছে আমার বকখালি। তো খুব ভালো লাগছে। আচ্ছা, মাছ দোকানে ঢুকেছে মাছ খায় বলে। কত রকমের মাছ, বাপরে বাপ। এখানে মাছ, চিংড়ি, অক্টোপাস, কাঁকড়া সবকিছুই আছে। বকখালি এসে কে কে এর মধ্যে কোন জিনিসটা ট্রাই করেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর আমরাও নিয়ে নিয়েছিলাম 2টো করে নিয়েরে মাছের চপ। চপটা খেতে খুব সুন্দর ছিল, বাট খুব গরম ছিল গাইস। আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা আশা করছি বুঝতেই পারছো। হ্যালো গাইস, তো বকখালির বিচে ঘুরে আমরা এখন হোটেলে ব্যাক করছি। যাওয়ার সময় গেছি বাইকে করে, আসার সময় যাচ্ছি 4 চাকায় করে। সব কিছু ফ্যাসিলিটি আছে গাইস, দেখতেই পাচ্ছ। এখন 4 চাকায় বসে আছি, পরে যাবো হোটেলে। হ্যালো বন্ধুরা, অ্যানাদার ডে সেম ব্লগ। তো এখন আমরা হোটেলেই আছি বকখালিতে, এটা আমাদের সেকেন্ড ডে। অ্যান্ড দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। বাইরে এই হোটেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, জাহাজ করা উপরে। আর কালকের এখানে একটু পার্টি মতো হয়েছিল হালকা, তো সেটাই আর কি। আর চলো এবারে একটু ব্রেকফাস্ট করতে যাওয়া হবে। দাদা এখন নিচে আছে, বাইক। হ্যালো, গুড মর্নিং। তো গাইস এখানে গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলো গাইস, আমরা বেরিয়ে পড়েছি এখন।
গাইজ আমরা এখন এসেছি একটা দোকানে চা খেতে সকালবেলা। সো দাদা ওখানে চা নিচ্ছে, খাওয়া যাক, দেন দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো একটা নাইটের জন্য এসেছিলাম একটু মজা করার জন্য। তো আর সবাই এবার বেরিয়ে যাব। দাদার বাইকটা দেখছে সেখানে সবাই দাঁড়িয়ে, সবাই দেখছে কি আছে গাড়িটার মধ্যে। তো চলো এবারে বেরোনো হবে। তো রাস্তায় তোমার সাথে যেতে যেতে কথা হচ্ছে। চলো গাইস, ফাইনালি আমি ঘরে পৌঁছে গেছি। এই জাস্ট সবে ঘরে এলাম। এখনও সকাল থেকে না হয়েছে স্নান, না হয়েছে কোনো খাওয়া দাওয়া। আর রাস্তায় আস্তে আস্তে প্রচুর টায়ার্ড লাগছিল, ওই জন্য ভিডিও করা হয়নি, কোনো ভিডিও করিনি রাস্তায় আস্তে আস্তে। তো খুব মজা করেছি আর ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। লাইফে ফার্স্ট টাইম সুপার বাইক চললাম। ইট ওয়াজ এ ক্রেজি এক্সপিরিয়েন্স অ্যান্ড সুপার বাইকের পিছনে বসা খুব একটা ইজি ব্যাপার নয় গাইস। বুক পুরো হাতে চলে আসছিলো মাঝে মাঝে। হোয়াট এভার, এখন স্নান করবো, খাওয়া দাওয়া করবো, খুব টায়ার্ড লাগছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের কোনো একটা ভিডিওতে।